মুখটা ফুলাইয়া বেঈমানের চ্যালেঞ্জ দিয়া বলবি, আরে বেঈমানের দল, আমার নবী কেমন নবী চিনো জানো রে বেঈমান। এই জমিনের মধ্যে আব্রাহাম লিঙ্কনের আদর্শ দেখলাম, লেনিনের আদর্শ দেখলাম, কার্ল মার্ক্সের আদর্শ দেখলাম, মাও সেতুনের আদর্শ দেখেছি। এক কথায় জানায় দিলাম, দুনিয়ার সমস্ত আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। हम सूरत हम सिराते मुस्तफा दर तमामी हाल उकुन इत्तेबाए सुन्नते खैरुल बशर गिरे लाज़िम ताबयाबी ऐ पेसार मन अहब्बा सुन्नती कौले रसूल मज़दाए काना माई हम कुन कबूल। ओ गो नबीर उम्मतेरा होए আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভারে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এরে নবীর উম্মতের দল, আজকে নবীর মোহাব্বত তোমার অন্তর যদি থাকতো, তাহলে তোমার মাথার চুলগুলো তুমি ক্রিকেটারের সাইজে কাটতে পারতা না। খুব খুশি লাগতেছে না? খুশি লাগতেছে? তোর লজ্জা শরম থাকলে তো আর মুখ দেখাইতে পারতি না। দাবি করো নবীর উম্মত, কাজ করো বেঈমানের সাথে তাল মিলায়। তোর লজ্জা আছে তো? রাহমাতুল লিল আলামিন যদি বলে তোর কাছে আমার আদর্শ ভালো লাগে না, তুই ক্রিকেটারের আদর্শের লাইনে চলছো, এরে বেহায়া বেলাজা মুসলমান। রাহমাতুল লিল আলামিন সব কাজগুলো নিজে করে করে সাহাবায়ে কেরামদের দেখায় দিলেন। আরবের কাফের মুশরিকরা বলে, দেখ কেমন নবী যে বাথরুমে যাওয়ার নিয়ম শিখায়। সাহাবায়ে কেরাম বলে, ওরে বেঈমানেরা জানো না, আমার নবী বাথরুমে যাওয়ার শুধু নিয়মটাই শিখায় না, পানি ব্যবহারেরও নিয়ম শিখায়। কেমন নবী কুয়েত, কাতার, ওমান, সৌদি আরব ঘুরে ফিরে বাংলা হাদিস পড়ে বাংলাদেশে এসে ইমামদের মুশরিক বলে গালি দেয়। কারণ কি? ইমাম জোরে আমিন বলে না, ইমাম বুকের উপরে হাত বাঁধে না। একজনে বুকে হাত না বাঁধলে সে মুশরিক হয়, একজনে জোরে আমিন না বললে সে মুশরিক হয়। তাহলে এই বান্দা আউযুবিল্লাহ পারে না, আরবি কোরআন বুঝে না, আরবি হাদিস বুঝে না, তসবিহ টানে বাংলা হাদিস কিছু মুখস্থ করে আসছে, আর বলতেছেন আমিন জোরে বলে না কেন, এই ইমামের পিছনে নামাজ হবে না। বুকে হাত বাঁধে না কেন, এই ইমামের পিছনে নামাজ হবে না। এরপর যদি বলে তুমি কোন হাদিসে পাইছো, বলে হাদিস আছে, নাও তো বুখারীতে আছে, বলে হ্যাঁ বুখারীতে আছে। আরবি কিতাব দিলে বলে বুখারী জানি না। তাহলে তোমার বড় দলিল ডাক্তার জাকির নায়েক, মতিউর রহমান জালমাদানি,
আছে না নাই? আমরা আজও পর্যন্ত কাউকে হিংস্র আক্রমণ করি না, গালি দেই না। আমরা আহলে হক, আমাদেরকে যারা বলে মুশরিক, কেন? আমরা পীরের মুরিদ, আমরা মাযহাব মানি, পীর মানি, ইমাম মানি, আমরা ব্যক্তির পূজা করি, এই জন্য আমরা মুশরিক। অথচ আল্লাহর কসম, আমরা যারা মাযহাব মানি, পীর মানি, ইমাম মানি, মুরব্বি মানি, আমরা কেউ ব্যক্তি পূজা করি না, আমরা গোলামি করি আল্লাহর তরিকা মানি, নবীর। যারা আমাদেরকে আঙ্গুলের ইশারায় বলে আমরা ব্যক্তি পূজা করি, মূলত তারাই ব্যক্তি পূজা করে। আমরা পীর মানি, আমরা মাযহাব মানি ততক্ষণ, তারা আমাদের রসুলের তরিকায় চলবে যতক্ষণ। তাহলে আর মাযহাবের সমস্যাটা কি, আর ইমাম মানলে সমস্যাটা কি? আমি গোলামি করব কার? কার তরিকায়? সবাই বলতে হবে তরিকা কার? শেষ নবীর তরিকা। গোলামি হবে? ঝামেলা আছে কোনো? এই কথা যদি আপনিও বলেন তো হুজুর কথা তো সত্য, আমাদেরটাই বললেন, গোলামি হবে আল্লাহর তরিকা, নবীর, তাহলে ঝামেলা কি? নবীর তরিকা আর আল্লাহর গোলামি। কোরআন আছে, হাদিস আছে, মাযহাব মানবো কেন? কোরআন হাদিস থাকতে ইমাম মানবো কেন? কোরআন হাদিস থাকতে পীর ধরবো কেন? কোরআন হাদিস থাকতে তাবলীগ করবো কেন? কোরআন হাদিস থাকতে মাসআলার শেষ নাই। তো আমরা কোরআন হাদিস থাকতে ইমাম মানবো কেন? চরমনাই যাব কেন? উজানি যাব কেন? পীরের কাছে যাব কেন? কোরআন হাদিস থাকতে আমরা কাউকে মানবো না। যারা বলতেছে এদেরকে যদি প্রশ্ন করি, কোরআন হাদিস থাকতে ডাক্তার নায়েকের দলিল কেন? কোরআন হাদিস থাকতে মতিউর রহমান জালমাদানি কেন? কোরআন হাদিস থাকতে নাসিরউদ্দিন আলবানী কেন? আছে কোনো জবাব? আমরা গালি দিব না, কাউকে মুশরিক বলবো না, কাফেরও বলবো না, আমরা মুহাব্বতে সালাম দিব, দাওয়াত দিব। আমাদের কথা একটাই, গোলামি কার? তরিকা কার? নবীর। কথা ঠিক? এখন প্রশ্ন হবে তাহলে চরমনের তরিকার উপায় কি? তাবলীগওয়ালাদের সয়সুলের উপায় কি? বলবে কিনা? বলবে। এখন আমি আল্লাহর গোলামি করব কার তরিকায়? কপাল খারাপ, আমি আল্লাহরেও চিনি না, নবীরেও চিনি না। কথার কথা, কোরআনও জানি না, হাদিসও। আরে আমি জানবো কেমনে? আমার বাপেও জানে না, আমার মায়েও জানে না। এখন করবা কি? আল্লাহ তোমাকে সমাধান দিবেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তুমি যা জানো না, জাননেওয়ালার থেকে জেনে নাও। এখন জানে কারা? তাদের থেকে জানতে হবে উলামা। কারা জানে? কথা বলেন না কেন? উলামায়ে কেরাম জানে। তাহলে আমি এখন তাবলীগে গিয়া আল্লাহর গোলামি শিখলাম, নবীর তরিকা শিখলাম। তাবলীগওয়ালারা বলেন তোমরা নামাজের আগে পরে বিড়ি খাও, গাঞ্জা খাও, গালি দাও না। তাবলীগওয়ালারা কি বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়ো, ইকরামুল মুসলিমিন, মুসলমানদের পরস্পরে খেদমত করো, সহি নিয়তে ইবাদত করো, ঈমানকে পরিশুদ্ধ করো। কথা বলেন না কেন? ইলম এবং জিকিরের ফিকিরে চলো, কোরআনের ইলম শিখো, আল্লাহর জিকির করো। চরমনাই গেলে কি আওয়াজ? বৌরেলয়া মার্কেট করো, তাদেরও একই আওয়াজ। নামাজ পড়ো, জিকির করো, আল্লাহর ইবাদত করো, নবীর সুন্নাত মতে চলো, দস্তারখানে খানা খাও, কারো হক নষ্ট করো না। শুধু কি তাই? বাংলাদেশের জমিনে একজন বাঘের বাচ্চাই লক্ষ কোটি মানুষের সামনে চিৎকার করে বলেছিলেন, যে পর্দা করে না, যে হালাল খায় না, যে দুনিয়ার প্রচলিত দল করে, রাজনীতি করে, যার ঘরে টেলিভিশন, সে আমি ফজলুল করিম চরমনাইয়ের মুরিদ বলে তাকে স্বীকার করি না। আর একটা পীরের নাম বলো, আর একটা পীরের নাম বলো বাংলার জমিনে, কে বলেছে? বরং সব পীর পীরে মুরিদের পা চেটে খায়, অধিকাংশ, সব নয়। এই স্লোগান দিয়েন না ভাইরা আমার। এদেশে পীরের খনি, চেহারা বান্দরের মতো পীর, মুরিদেও গাঞ্জা খায়, পীরেও গাঞ্জা খায়। আছে না নাই? আমি কিন্তু পীরের মুরিদ। আমিও কি? আমিও কি? আমি পীরকে মানি ততক্ষণ, পীর আমার নবী মানবে যতক্ষণ।
কারণ আমার আসল আর আপন এক নম্বরে আল্লাহ, এরপরে রসুল। এই দুই লাইনে আমার আব্বা ঠিক থাকলে ধন্যবাদ, না থাকলে নিপাত যাক। আমার পীর থাকলে ধন্যবাদ, পীর যদি লাইনে না থাকে সে আল্লাহ রসুলের যেমন দুশ্মন আমারও দুশ্মন। শিরিক হবে কেমনে? ওই যে গ্রামের প্রবাদ আছে, দেখতে নারী চলন বাঁকা। দেখতে নারী, স্বামী বড় আল্লাহওয়ালা, স্ত্রীর পছন্দ হয় না, এরকম আছে না? তো একদিন জোনাকির আলোতে তাকায় দেখে রাতের বেলা একজন পাগড়িওয়ালা বুজুর্গ শূন্যের উপরে ঘুরে। তো স্ত্রী মনে মনে বলে, এমন এক বুজুর্গ স্বামী পাইলাম, এরকম যদি হইতো কলিজা ঠান্ডা হয়ে যেত। রাতের বেলা ইবাদত খানার থেকে স্বামী যখন ঘরে আসলেন, বলে তুমি কিসের বুজুর্গ? আজকে দেখলাম এক বুজুর্গ শূন্যের উপরে ঘরে ঘুরতেছে। স্বামী বলে, তুমি ঠিকই দেখেছো? বলে হ্যাঁ। বলে ওই ব্যক্তিটা তো আমিই ছিলাম। বলে ও, এই জন্যই তো দেখলাম তোমার একটা পা বাঁকা হয়ে আছে। দেখতে নারী, চলন বাঁকা। আমরা কাউকে গালি দেই, কারো বিরুদ্ধে বলেছি, কাউকে কাফের বলেছি, এরপরও কেন আমি খারাপ? কেন তাবলিগ খারাপ? তাবলিগওয়ালারা কাউকে মারে, গালি দেয়, কারো সম্পদ চুরি করে, বরং নিজের টাকা দিয়ে দিনের কাজ করে। কথা ঠিক না? এরপরও বিরোধিতা কেন? এরপরও গালাগালি কেন? সুন্দরী মেয়েটার পেছনে যুবক ইপটিজিং করে। মেয়েটা বলে, যুবক তোর কি ক্ষতি করেছে, তুই আমার ডিস্টার্ব করো কেন? যুবক বলে, খোদার কসম তুই আমার কোনো ডিস্টার্ব করনি, তো আমাকে তুই আমার ক্ষতি কেন করো, আমাকে কেন ই করো? বলে, তুই এত সুন্দরী কেন? এটাই তোর জন্য কাল। তাবলিগওয়ালা, চরমনাইওয়ালা, আহলে হক ওলামায়ে কেরাম কাউকে গালি দেয় না, পায়ে ধরে জাহান্নামের বয়ান শুনাইয়া মানুষের পায়ে ধরে ধরে বলে, বাবা পায়ে ধরছি, নামাজ পড়ো, হালাল খাও, নবীর সুন্নাত মতো দাড়িটা লম্বা করো, কারোকে গালি দিও না, কারো হক নষ্ট করো না। এরপরও গালির ছোঁয়াটা আমার দিকে কেন? সহ্য করতে পারে না যে বৃষ্টির ভিতরে এত মানুষ কেন? ঠিক কিনা বলো? ওরা 13টা উট জবাই দিলেও তো এই মানুষ আসবে না। যাও আসবে টাটকা গাঞ্জাখোর, চিপা চাপায় বিড়ি টানবে, শেষ সময় উটের তবারক লয়ে দৌড়, পুটকি উদাম কইরা এরপরে ঘুমায় থাকবে, ফজরের নামাজের খবর থাকবে না। এটা ঠিক কিনা বলো? আর এখানে যত আল্লাহর বান্দা দেখেন, চেহারা দেখলেই মনে হয় যেন জান্নাতি পরিবেশ। এটা কার দয়া? আরো জোরে বলেন। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। এখনো মাস বোধহয় শেষ হয় নাই, মুহররম। হ্যাঁ, মুহররমের কোদাকুদি দেখছেন না? হায় হোসেন, হায় হোসেন বলে রক্ত ঝরাইলো, আছে না নাই? রক্ত ঝরাইলো। আল্লাহর রাসূল কি বলেন? আফজালুস সিয়ামি বাদা রমাজানা শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর কাছে রমাজানের পরে দামি রোজা মুহররমের রোজা। যারা হায় হোসেন নিয়ে চিৎকার দিয়া রক্ত ঝরাইলো, একটাও নামাজ পড়ে না, রোজা তো পরের কথা, আছে না নাই? আমরা এই কথা বলার কারণে আমরা হোসাইনের ভক্ত না। নামাজ পড়ি, টুপি পড়ি, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। আমরা যদি হোসাইনের ভক্ত না হয়তো গাঞ্জাখোর হবে? কথা বলেন না কেন? অথচ হোসাইনের কারবালার ঘটনা কেন তার খবর নাই? রসুলের ইন্তেকালের প্রায় 60 বছর পরে কারবালার ঘটনা। কারবালার কারণে মুহররম নয়, বরং মুহররমের ফজিলতের কারণে কারবালার ঘটনা প্রকাশ পেয়েছে। জিজ্ঞেস করেছিলাম, হোসাইনের জন্য জীবন দিচ্ছ? হোসাইনের বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর ইন্তেকাল শাহাদাতের পরে 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করলেন তিনি। এই ইয়াজিদ নামের বান্দা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তিনি ডাইরেক্ট হাসানকে শাহাদাতের পেছনে ষড়যন্ত্র করেছিলেন। আর হোসাইনের পেছনে ষড়যন্ত্র ডাইরেক্ট করেননি, লোক মাঝখানে ফিট করে করেছিলেন। তো হোসাইনের শাহাদাত বার্ষিকী যদি পালন করো, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বার্ষিকী পালন করো না কেন? হযরত আলীর শাহাদাত বার্ষিকী পালন করো না কেন?
জ্বলন্ত ফাইনাল স্লোগান লাহাবীদের জন্য। এই জমিনের মধ্যে যদি হোসাইনের একুরেট কোন ভক্ত থাকে, আমরা টুপিওয়ালা নামাজি দাড়িওয়ালার দল, আর কেউ নয়। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা মানুষকে জান্নাত দিতে চাই, জাহান্নামে কাউকে দিতে চাই না। কারণ জাহান্নাম এত ভয়ঙ্কর, আমার একটা বান্দা তার আযাব সহ্য করতে পারবে না। তবে জান্নাত যারা পেতে চাই, কি আপনারা পেতে চান তো? ইনশাআল্লাহ। হাত দেখায় নাই, আবেগ দেখাইছেন 40 বছর, কিন্তু সব বাটপারি। কি সবই যদি ঠিক আপনারা বলেন, তা আমি কি বলবো? হাত উঠাইলেন আপনারা জান্নাতের জন্য, বাটপারি করেন তাও হাত দেখাইলেন আপনারা। ওয়াজে ঢুকার আগে বিড়ি টানতে টানতে ঢুকছে কিছু আশেকের রাসূল, আবার ওয়াজের পরেও বিড়ি টানতে টানতে বাড়ি যাবে, বৃষ্টিতেও বিড়ি ফিরাতে পারবে না। আছে না নাই? বিড়ি টানলে কত সওয়াব হয়, হয় না? সওয়াব বাদই দিলাম, শারীরিক উপকার কি হয়? চেহারা নূর বাড়ে, হ্যাঁ, ঠোঁটগুলো লাল হয় না কালো? ও বান্দা, তোর ঠোঁট যত কালো, তার থেকে 1000 গুণ কালো তোর কলিজা। বিড়ির প্যাকেটে লেখা ধূমপানে স্বাস্থ্যের জন্য উপকার, কি লেখা? মৃত্যু ঘটায়। কথা ঠিক নি? এরপরও টাকা দিয়ে টানে কেন? জাতে বাঙালি, এই জন্য। বাঙালিরা এরকম নিজের চোখে তাকাইয়া নিজের গলায় ছুরি মারে, এর নাম বাঙালি। বাঙালি এমন জাত, স্বার্থের টানে বাবা হইয়া সন্তানকে হত্যা করে নিজ চোখে তাকায়া। বাঙালি হওয়ার কারণে কোন মানুষ করতে পারে না। আল্লাহ বলেন, আমি জান্নাত দিব, এটা আমার ওয়াদা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনের জান মাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনকে আমি আমার জান্নাতটারে দিয়া দিলাম। বেহেশত আযা কে আযারে নবাশত কাসে রাবা কাসে কারে নবাশত। জান্নাত এমন একটা আরামের জায়গা রে মুমিন, মা তাশতাহি আনফুসুকুম। বান্দা, তুমি সেখানে বসে যে কল্পনা করো বা চাওয়ার আগেই সামনে হাজির হয়ে যাবে। এমন জান্নাত আমরা পেতে চাই কি চাই না? যদি আসলেই পেতে চান তো বিড়ি টানতে হবে কি হবে না? হ্যাঁ, এরে আল্লাহর বান্দা, তুমি এমন মুসলমান, নামাজের মধ্যে দাঁড়ায় বলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আল্লাহ, তোমারই ইবাদত করি, তোমার কাছে এই সাহায্য চাই। নামাজ পড়ে টুপিটা পকেটে ঢুকাইয়া গ্রামীণ ব্যাংকের পেছনে ধরায় তুমি না দিলে আমার খানা নাই। আছে না নাই? সুদের সাথে জড়িত হে মুমিন, তুমি কত ভালো সন্তান, তোমার কেমন সান কপাল জানো? তুমি নিজের আপন মায়ের সাথে জিনার গুনাহ কামাই করতেছো। কোন একটা বেঈমানের বাচ্চাও তো এই কথাটা মেনে নিতে পারে না যে মায়ের সাথে জিনা। অথচ যারা সুদের সাথে জড়িত তাদের আমলনামায় গুনাহগুলো লেখা হয়। জিন্দেগীর কোন আমল কবুল হবে না খাঁটি মনে তওবা না করা পর্যন্ত। এরে নবীর উম্মতের দল, আল্লাহর জান্নাত যদি পেতে চাও, দুইটা গুণ তোমার অর্জন করা লাগবে। 1 নম্বরে পরিশুদ্ধ ঈমান, 2 নম্বরে নেক আমল। 1 নম্বরে পরিশুদ্ধ ঈমান,
দুই নম্বরে বেদাত মুক্ত আমল। ঈমানটারে কেমনে তুমি পরিশুদ্ধ করবা, কার সাথে মিলায় তুমি বলবা আর তারটার মতো আমার ঈমান হবে? আল্লাহ স্কেল দিয়া বলেন, আমিনু কামা আমানান নাস। বান্দা তোমার ঈমানটারে যদি পরিশুদ্ধ করতে চাও, সাহাবায়ে কেরামের ঈমানের সাথে তুমি মিলায় নাও। সাহাবায়ে কেরাম কারা? আসহাবী কান নুজুম। আমার সাহাবা, নবী বলেন আকাশের উজ্জ্বল তারকার মতো। তারকার মতো কেন নবী সাহাবায়ে কেরামদেরকে তুলনা করলেন? বলে তাকায়া দেখ, ওই আরবের মানুষেরা তখন তারকা দেখে দেখে ভাগ্য গণনা করে কল্যাণের দিকে ছুটত। এরে বান্দা, তোর জিন্দেগীর কল্যাণ যদি চাও, সাহাবাদেরকে নক্ষত্র বানাইয়া তাদের লাইনে হাঁটতে থাকো। এরে নবীর উম্মতের দল, আল্লাহ সাহাবাদের ব্যাপারে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। তারাও আমি আল্লাহর উপরে রাজি, আমি আল্লাহও তাদের উপরে রাজি আছি। এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামদের মধ্যে ব্যবসা করেছেন কি করেন নাই? কথা বলেন। সাহাবায়ে কেরামরা চাকরি করেছেন কি করেন নাই? এরে কুলিয়ার চরের মুসলমান, সাহাবায়ে কেরামরা এত ব্যস্ত, ব্যবসাও করেন, চাকরিও করেন। এর মধ্যে দেখেন ব্যস্ততার মধ্যে 5 ওয়াক্ত নামাজ তো বন্ধ নাই, ইশরাক বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, চাশতের নামাজ বন্ধ নাই, তাহাজ্জুদ বন্ধ নাই, জিহাদের ময়দানে যাওয়া বন্ধ নাই, সন্তানের হক আদায় বন্ধ নাই, স্ত্রীর হক আদায় বন্ধ নাই, মা বাবার হক আদায় বন্ধ নাই, প্রতিবেশীর হক আদায় বন্ধ নাই। আবার ইতিহাস তাকায় দেখো, এত ব্যস্ততার মধ্যে আল্লাহরে ডাকতে গিয়াও আবার যায় নামাজে সারা রাত আল্লাহর বান্দা কান্নার আওয়াজ। ওমরের ইতিহাস দেখো, সারা রাত্রে কান্নার আওয়াজ। আবু বকরের ইতিহাস কান্নার আওয়াজ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগীর ইতিহাস কান্নার আওয়াজ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস কান্নার আওয়াজ।